একাধিকবার আশ্বাস মিললেও, প্রতিশ্রুতি মিললেও আদৌ কি চাকরিটা হবে? আদৌ কি চাকরিটা হবে? হ্যাঁ, আপনারা বুঝে গেছেন কোন সম্পর্কে বলছি। না, এসএলএসটি যারা 9, 10 এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটি প্রার্থীরা, চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি জানাচ্ছেন যে অযোগ্যরা চাকরি পেয়েছে, আমরা যোগ্য প্রার্থী, আমরা চাকরি পাইনি, আমাদের চাকরিটা দেয়া হোক, আমাদের হকের চাকরিটা আমাদের দেয়া হোক। সেই সম্পর্কে আজকের ভিডিওটা একটা আপডেট বেরিয়েছে। যদিও বিষয়টি কোর্টের নির্দেশে হবে বলে বিভিন্ন মহল জানাচ্ছেন, ঠিক এমনভাবেই একটা আপডেট বেরিয়েছে। বলা হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগে ফের বড়সড় মন্তব্য করলেন কে? না, মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। বলা হয়েছে ফের শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়ে মন্তব্য করলেন তিনি। কি বললেন তিনি বললেন 7 দিনে এসএলএসটিদের চাকরি দিতে প্রস্তুত রাজ্য সরকার। যদিও এখানে একটা কথা বলা হয়েছে যে কোর্ট যা বলবে, অর্থাৎ আদালত যা বলবে, যা নির্দেশ দেবে, সেই অনুসারেই এসএলএসটির জট খুলবে। অর্থাৎ যদি ভোটের পর নাকি এই জট খুলবে বলে উনি দাবি করছেন। শিক্ষক নিয়োগ নিয়ে জট কাটলে তিনি বলেছেন যদি কোর্ট বলে দেন বা শিক্ষক নিয়োগ নিয়ে জট কাটলে 7 দিনের মধ্যে তিনি কি করবেন? না, চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে দেবেন। বিষয়টা কি মনে হয় আপনাদের? হ্যাঁ, যে এই এসএলএসটির জট খুলতে চলেছে না? দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে যেমন এসএলএসটির চাকরি প্রার্থীরা তাদের দাবি জানিয়ে যাচ্ছে, তাদের দাবি জানানোটাই কেবলমাত্র সার হবে। মন্তব্য করে জানাবেন।